স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনআমের ৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আসমান সমূহ এবং জমিনের সর্বত্র তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি যেমনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়গুলো, তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করেছো। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি আমাদের গোপন প্রকাশ্য সকল বিষয় জানেন। এই আয়াতটি আমার হৃদয়কে ব্যাপকভাবে নাড়া দিচ্ছে, কেননা আমরা অনেক সময় মনে করি যদি আশেপাশে কোনো লোক না থাকে, কোনো অন্ধকার গভীর রাতে কিংবা একা কোনো নির্জন নিরিবিলি জায়গায় থাকার সুযোগ হয়, তখন যা খুশি তাই করতে পারবো, কেউ জানবে না, কেউ দেখবে না। কিন্তু প্রকৃত ঘটনা হলো মানুষকে ফাঁকি দেয়া যায়, এমনকি নিজেকেও ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। তিনি সব জানেন, সব দেখেন। আমরা গোপনে যে গুনাহটি করছি তা হয়তো মানুষকে সারা জীবন জানাতে চাইবো না, এমনকি মানুষও জানতে চাইবে না, কিন্তু কিয়ামতের দিন তা সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেবেন। তখন লজ্জায় ভয়ে অপমানে আমাদের বুক ফেটে যাবে। তখন আমরা হয়তো চাইবো মাটির সাথে মিশে যেতে, মাটির সাথে মিলিয়ে যেতে, কিন্তু সেই দিন ওই ব্যর্থ চেষ্টা কোনো কাজেই আসবে না। হায় আফসোস, আজ আমরা হাসতে হাসতে গুনাহ করছি, কিন্তু ভুলে যাচ্ছি যেদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে সেদিনে আমাদের জিহ্বা চুপ থাকবে, হাত পা সাক্ষ্য দেবে, আর আমাদের সব গুনার কাহিনী প্রকাশ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজই ফিরে আসি আমাদের রবের দিকে, আজই তওবা করি। যতক্ষণ জান আছে ততক্ষণ তওবার দরজা খোলা। তাই চলুন আমরা আল্লাহর কাছে তওবা করি, তার কাছে ক্ষমা চাই, কান্না করি, কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের দিন শুধু আফসোসে আমাদের সঙ্গী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।